أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম, চেষ্টাও করতেছিলাম যে সত্য কথা বলা এবং সততা নিয়ে কিছু আলোচনা করব, একটা ভিডিও করব, কিন্তু হয়ে ওঠে না। বিভিন্ন ধরনের অসুবিধা সমস্যা দেখা দেয়। যাই হোক, আজকে চেষ্টা করে দেখি কিছু পারা যায় কিনা। আসলে সত্য কথা বলাটা আমরা সবাই পছন্দ করি, কিন্তু কেউ বলি না। কেউ বলি না বলতে খুব কম মানুষই সত্য কথা বলে আমার জানা মতে। আমি প্রায় বলি যে আসলে এইসব কথা বলতে গেলে অনেক চিন্তা করে বলতে হয়, কারণ আমি তো মানুষের মনের খবর জানি না। তবে কথাবার্তা আচার আচরণে এই যে এই পর্যায়ে আসছি, তাতে যতটুকু বুঝতে হবে আমাদের সমাজে যতটুকু আমার গণ্ডির ভিতরে সত্যবাদিতা নাই বললেই চলে। সততা তো আরও নাই, নিজেরটাই বলি। আর এখন এটা কিভাবে অর্জন করা যায়, যেহেতু আমি কারো নাম উল্লেখ করতেছি না, কাজে সবার জন্য জেনারেল কথাবার্তা। আমরা সবাই সত্যবাদিতা, সততা নিয়ে জীবনযাপন করতে চাই। এখন ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শিখাইতে হবে, সত্যবাদিতা শিখাইতে হবে, সত্য কথা বলা শিখাইতে হবে। অবশ্য আমি তো বাচ্চাদের নিয়ে কাজ করি, বাচ্চারা সত্য কথাই বলে। ওরা মিথ্যা বিশেষ করে 3-4 এই পর্যায়ের যে বাচ্চাগুলা 7-8 বা 10 বছরের ভিতরে বাচ্চা ছেলে মেয়ে, এরা মিথ্যা বলা শিখে না, সত্যই বলে অধিকাংশ ক্ষেত্রে। হঠাৎ দু একটা এরকম তো অভিভাবক বাড়িতে যারা তাদের পিতামাতা, তাদের কাছ থেকে হয়তো মিথ্যা বলা শিখে, এরকম আর কি। আমি প্রায় বলি যে মানুষের প্রথম শিক্ষার স্থান হচ্ছে পরিবার। এখন পরিবার কীভাবে গঠিত হয়? পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, এইসব নিয়ে পরিবার আর কি। তো এই পরিবারে একজন শিশু জন্ম নিলে সেই শিশু বড় হইতে থাকে এবং পরিবারের কাছ থেকে নিয়ম কানুন, চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ শিখতে থাকে। তা আমরা কিন্তু এই ব্যাপারে উদাসীন, অধিকাংশ অভিভাবক উদাসীন। বাচ্চারা কি শিখবে কি শিখবে না, কনসার্ন এটা হচ্ছে যে কি বলবো আমি, অ্যাওয়ারনেস, চিন্তাই নাই আর কি, নাই এরকম আর কি অধিকাংশ পরিবার। কিছু পরিবার অবশ্য আছে যারা বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করেন, নিজেরাও চেষ্টা করেন, এরকম আছে। সেটা খুবই অপ্রতুল্য। আমি বলি না, কোটি কোটি মানুষ, এর ভিতরে হয়তো 2-4-5 হাজার, এটা আসলে কোনো কাউন্টেবল না আর কি। তো এই বিষয়টা আসলে আমি গুরুত্ব দিয়ে বলতেছি, কারণ এইভাবে একটা দেশ, একটা জাতি চলতে পারে না। তাদের ধ্বংস অনিবার্য। মিথ্যার উপরে কোনো একটা পরিবার, কোনো একটা সমাজ, কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না এবং সেখানে শান্তি বিরাজ করে না। নিজেরাই একটু চিন্তা করে দেখেন যে কোনো একটা মিথ্যা হয়তো কোনো কারণে বলা লাগলে সেটা প্রতিষ্ঠা করতে গেলে অনেক মিথ্যা বলতে হয়। তো আমরা এই মিথ্যাকে বর্জন করতে চাই, এখান থেকে বেরিয়ে আসতে চাই। সেটা কীভাবে সম্ভব? কথা বলার সময় খেয়াল করে কথা বলতে হবে, কম কথা বলতে হবে। যে কথা বলবো আমি হিসাব করে করে কথা বলবো, আমার খেয়ালটা থাকবে যে কথাটা মিথ্যা হইলো কিনা। অনেক গল্প আছে যে আমি জানি না, শুনি না, সেটা আমি করে ফেলি, ওইখানে মিথ্যা থাকতে পারে, কারণ আমি তো দেখি নাই, আমি শুনে বলছি। অনেক সময় রেফারেন্সও দিই না, এরকম হয়। এটা সূক্ষ্মভাবে চিন্তা করলে আর কি। তারপরে তো অহরহ আমরা মিথ্যা বলেই থাকি। এটা আসলে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তো আমরা যখন মিথ্যা বলি তখন আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? সত্য কই থেকে শিখবে? আমরা তো সব একত্রেই থাকি সারাদিন, রাত্রি, কথাবার্তা, মানুষের যোগাযোগ, আচার আচরণ সব বাচ্চারা দেখে এবং শিখে। তো এই জন্য অভিভাবক যারা আছেন, আমি বলছি যে ওনারা লক্ষ্যই করেন না, ও হাতে গোনা কয়েকজন অভিভাবক ছাড়া
লক্ষ্যই করে না যে বাচ্চাদেরকে কি সততার শিক্ষা দেওয়া দরকার, সত্য কথা বলার শিক্ষা দেওয়া দরকার, মিথ্যা থেকে দূরে থাকা দরকার। এই জিনিসগুলো আমার বাচ্চাদের শিখায় না, বলিও না। মক্তব ছিল আগে, সে মক্তব তো এখন নাই। ওখানে আগেকার যে আলেম যারা ছিলেন ওনারা চেষ্টা করতেন, অভিভাবক যারা ছিলেন মুরব্বী ওনারাও চেষ্টা করতেন। ইভেন স্কুলে এরকম কিছু কথা ছিল সত্য বলার সম্পর্কে, টিচাররা শিক্ষকরা আলোচনা করতেন। এখন ওরকম দেখি না, বক্তব্য তো নাই। তারপরে কি বলে যে পরিবার ওইরকম ওইভাবে নাই। কেননা দেখা গেল যে একটা পরিবারে আমরা তো দেখছি মায়েরা সবসময় হাউস ওয়াইফ, তারা রান্না বান্না করে, বাচ্চাদের লালন পালন করে। এখন দেখি মায়েরা চাকরি করে, বাবা চাকরি করে, বাচ্চা কাজের লোকের কাছে থেকে থাকে কিংবা ডেকে থাকে। এই বিষয়গুলো কিন্তু ওখানে তারা কি আর শিখবে, ওরাই বাকি শিখবে। মানে ওইরকম পরিবেশ এখনো গড়ে ওঠে নাই যে ডে কেয়ার থেকে শিখবে। অন্য দেশে আছে, বাচ্চারা শিখেই ডে কেয়ার থেকে, সব কিছুই শিখে, ম্যানার ট্যানার সবই শিখে। তো আমাদের এখানেও হয়তো একসময় হবে, কিন্তু তার চেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে নিজেরা অভ্যাস করতে পারলে বাচ্চাদের শেখানো যাবে। বাচ্চারা তো সেকেন্ড জেনারেশন আমাদের তুলনায় আর কি। আমরা যদি ওই সতর্ক থাকি যে মিথ্যা বলবো না, কোনোভাবেই মিথ্যা বলবো না, আর আল্লাহর সাহায্য চাইতে থাকবো যে আমাকে মিথ্যা থেকে বাঁচাও। মিথ্যা মানুষ কেন বলে? যেসব মানুষ আমার কাছে মনে হয় আল্লাহকে বিশ্বাস করে না, তকদিরে বিশ্বাস করে না, তারাই মিথ্যা বলে। কেননা সে তো মনে করে যে মিথ্যা বললাম, কেউ দেখলো না, কেউ জানলো না। কিন্তু আল্লাহ যে জানে সেই বিষয়টা তার ভিতরে নাই, কিংবা থাকলেও খুবই মানে ঠুনকো, মানে কি বলে, মানে এটা হচ্ছে যে যে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে বলার জন্য বলা। এরকম কোন সময় আল্লাহ পাক বহু জায়গায় বলছে যে ওরা বলে কিন্তু আসলে তার মুমিন না। আজকে বললাম একটা আয়াত। তো এই যে বিষয়গুলা, এইটা অনেকে অজান্তেই বলে, মানে হ্যাবিচুয়াল হয়ে গেছে মিথ্যা বলতে বলতে। খুবই দুঃখজনক আসলে এই বিষয়গুলো। মানে সতর্কতা দরকার, সতর্ক হলে তারপরে। এখন আসি আমরা কাজের কথায়, যে এই যে আমাদের রাষ্ট্রযন্ত্র চলে, প্রতিষ্ঠান চলে, ব্যবসা বাণিজ্য চলে, এই সবই তো মানুষ পরস্পরের সম্পর্ক, আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে তো চলে। তো এখানে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে তো মানে কিংবা সংঘাত কিংবা অসন্তোষ এগুলা মানে অবসম্ভাবী। কেননা যে দোকান ব্যবসা, যে যিনি ব্যবসা করেন বললো যে আমার কিনাই বেশি, অনেকে বলে ফেলে তো আমি এরকম বিক্রি করবো না। ওটা বলার দরকার কি? তুমি যত কিনো কিনো, তোমার কত বেচবা সেটা বলো, আমার পছন্দ হলে নিবো না নিবো না। এরকম সব জায়গায়, স্কুল কলেজ, তবে হাট বাজার, সব জায়গায়, অফিস আদালত, যেমন সরকারি কাজে, সরকারি অফিস আমরা যা দেখছি আর কি, এটা কাজ করতে গেলে ওরা তো আমাদের কাজ করার জন্যই ওখানে নিয়োগকৃত। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওদের বেতন চলে। তারপরে দেখা গেলে তার হয়রানি ঘুরানি, অর্থ কি বলে উৎকুচ গ্রহণ, মানে ঘুষ বলে এটাকে, সেটা গ্রহণ। তো এইটা কি দাঁড়াইলো? এটা তো মানে সত্য পরিবেশে নিতে পারবে না যে বসকে দিতে হবে, অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, অনেক কিছু দেখায় আর কি। মিথ্যা, একটা মিথ্যা প্রতিষ্ঠা করতে গেলে শত শত হাজার মিথ্যা বলতে হয়। সুমিথ্যার উপরেই সমাজ, এটা এরকম অনেক আছে। ওই আপনারা জানেন, ওই প্রসঙ্গ আমার বলার দরকার নেই, সবাই জানে। কিন্তু একটা জিনিস জানে না, খেয়াল করে না, যে সচেতনতা নাই যে আমি মিথ্যা বলতেছি। মিথ্যা বলা ভালো না, কেন আমি মিথ্যা বলবো? এটা তো গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ। হ্যাঁ, মিথ্যাটা না থাকলে তো সে অন্য অনেক কাজ থেকে বেঁচে থাকতে পারবে, তাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে, সে হেফাজত থাকতে পারবে গুনাহ কাজ থেকে, মানুষের ক্ষতি করা থেকে, বেঁচে থাকতে পারবে। এখন এই অ্যাওয়ারনেসটা দরকার সবাই। আর আমি সবাইকে বলি যে ভিডিওগুলো আমি করি এটা অলাভজনক, মানুষকে কি বলে মোটিভেশন, কিংবা আমার সাধ্য, আমি তো অত ভালো পারি না, আমার সাধ্য মতো আমি চেষ্টা করি মেসেজগুলো পৌঁছে দেওয়া চেষ্টা করি আর কি। এখন সব লোকজনকে ধরে ধরে বসে বলা যায় না, পার্সন টু পার্সন পড়তে গেলে অনেক সময়, অনেক ইয়ের ব্যাপার। এখন মোবাইলের যুগ, নেটের যুগ, ভিডিওর মাধ্যমে দেখা গেলো যে অন্য অন্য লোকেরাও
মানুষ তো মোবাইল নিয়ে সাথে থাকে, যদি কারো পছন্দ হইলো, দেখলো এবং দেখে একটু কাজে লেগে গেলো, এই জন্য করা আর কি। তো যাদেরকে ভালো লাগে তারা শেয়ার করবেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন ভিডিও আমি প্রায় দিতে থাকবো ইনশাআল্লাহ। আমার যখন যে বিষয়ে মানে আমার কাছে মনে হবে আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো কোনো কল্যাণ বই আনে, এই জন্যই আর কি। এবং আমি নিজের জন্যই বেশি করি, কারণ এই যে মিথ্যা না বলার সম্বন্ধে আপনাদেরকে বললাম যে মিথ্যা বলবেন না, বাচ্চাদেরকে সত্য শেখাবেন, আমিও এরকম চেষ্টা করি। কারণ আমি চেষ্টা না করি আপনাদের কীভাবে বলবো, বলাই সম্ভব না। চেষ্টা করি আমার বাচ্চাদের উপর, আমি চেষ্টা করি পরিবারের উপর চেষ্টা করি যেন মিথ্যা বলা অনেক আগে থেকে আমার চেষ্টার ভিতরে আছে আর কি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস থাকতে হবে, কেননা একদম মনে করি যে আমাদের যে সমাজ ব্যবস্থা তাতে আসলে অ্যাওয়ারনেস বলতে নাই আর কি। অ্যাওয়ারনেস মানে সচেতনতা বলতে নাই, যে আমি যে মিথ্যা বলতেছি আমার বাচ্চাটা শিখবে, শুনতেছে, ও হয়তো মিথ্যা বলা শুরু করবে। তো এই জিনিসটা যদি আমাদের ভিতরে কাজ করতো তাহলে কিন্তু আমরা অনেক সতর্ক থাকতে পারতাম, বাচ্চারাও মানে তারা সত্য কথা বলা অভ্যস্ত হয়ে যেত। তো একই কথা অনেকবার বললাম, এইটাই যে এইখান থেকে যদি কল্যাণে কিছু থাকে আপনারা গ্রহণ করেন এবং নিজেদের জীবনে বা ছেলেমেয়েদেরকে উৎসাহিত করেন। আসলে সত্য ছাড়া মনে কোনো প্রশান্তি আসে না। সততা প্রশান্তি মানে আপনি সৎ উপার্জন করবেন, সৎ পথে চলবেন, বুক ফেরে হাঁটবেন, শান্তি, ঘুম আসবে, শান্তি। করে দেখেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।